সালের গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থী ছিলেন প্রায় 1 কোটি, যার মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন ছিলেন তেমনি এসেছিলেন কিছু বিদেশি মানুষ। Hi, my name is Peter. I'm 37. We both live in France, and it's the first time we're at Gangasagar. It's quite an overwhelming experience, but very powerful. And yeah, it was quite a journey to reach, but very happy. गंगा सागर की यात्रा के लिए आगरा से आए हैं, नहा करके उसके बाद वापस जाएंगे। पूरी व्यवस्था व्यवस्थित है, सभी लोग यहाँ के बहुत अच्छे लोग हैं। मेरा ये 46 बार है। राजस्थान से, कोटा जिला से संतोष कंवर है मेरा नाम। अच्छा लगा यहाँ आए हम गंगा सागर स्नान करने के लिए। बढ़िया व्यवस्था है यहाँ पे और सब कुछ अच्छा है। আমার বাড়ি মৌসুমী, আমার নাম মৌমিতা সর্দার। আমি আমার স্বামী, সন্তান, শ্বশুর, ছেলে মেয়েকে নিয়ে গঙ্গাসাগর স্নান করতে এসেছি। এখানে ব্যবস্থা খুব ভালোই দেখছি। পুণ্য স্নানের পাশাপাশি কপিল মুনির মন্দির দর্শন করার জন্য ভিড় করেন অগণিত মানুষ। এই দর্শন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে কপিল মুনির মন্দিরের সামনে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কর্তৃক নির্মিত হয়েছিল বিশেষ ধরনের অস্থায়ী ব্যারিকেড এবং ড্রপ গেট। গঙ্গাসাগর মেলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্দেশ্যে এবং মেলায় আগত এই বিশাল সংখ্যক মানুষের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে ব্যবস্থাগুলি সুচারুরূপে সম্পন্ন করে তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হল মেলা প্রাঙ্গণ, বিভিন্ন ট্রানজিট পয়েন্ট, বাফার জোন এবং মেলা সংক্রান্ত অন্যান্য জায়গায় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নিজস্ব 3টি জলাশয় থেকে পরিশোধিত পানীয় জল 21টি টিউবওয়েলের সাহায্যে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়েছে মেলায় আগত মানুষদের জন্য। জোন 1 এবং জোন 2 মিলিয়ে পানীয় জল সরবরাহের অস্থায়ী ব্যবস্থা হিসাবে জিআই ট্যাঙ্ক ছিল 277টি। এছাড়া ছিল 200টি অস্থায়ী স্ট্যান্ড পোস্ট এবং 54টি কমিউনিটি স্ট্যান্ড পোস্টের ব্যবস্থা। গঙ্গাসাগর অঞ্চলের বাইরে জিআই এবং পিভিসি ট্যাঙ্ক মিলিয়ে অস্থায়ী পানীয় জল সরবরাহের ব্যবস্থা ছিল মোট 918টি। সাগরদ্বীপে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটের ব্যবস্থা ছিল 13টি ক্ষেত্রে, যেখানে এই ইউনিটগুলিতেই জল পরিশোধন, পাউচের মধ্যে প্যাকেজিং এবং সাধারণ মানুষের জন্য বিতরণের সুব্যবস্থা ছিল। এছাড়া পানীয় জলের পাউচ বিতরণের জন্য পৃথক 35টি ওয়াটার কিয়স্কের ব্যবস্থা করা হয়েছিল। পানীয় জলের গুণগত মান পরীক্ষার কেন্দ্রে নিরন্তর বিভিন্ন ট্যাপের জল এনে পরীক্ষা করা হয় যাতে কোনো জল কোনো রকম অশুদ্ধি না থাকে। জোন 1 এবং জোন 2 মিলিয়ে অস্থায়ী স্যানিটেশন ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্টের উদ্দেশ্যে 782টি ওয়াশ বেসিন এবং 20টি বেদিং প্লেস তৈরি করা হয়েছিল। এছাড়া পুণ্য স্নানের সুবিধার জন্য 5টি ঘাটে তৈরি করা হয়েছিল স্নানের বিশেষ ব্যবস্থা। একই উদ্দেশ্যে পুণ্যার্থীদের জন্য নির্মিত হয়েছিল 5টি ক্লোকরুম এবং পোশাক পরিবর্তনের জন্য প্রত্যেক ইউনিটে 4টি চেঞ্জিং রুম সমন্বিত মোট 20টি ইউনিট। শৌচকার্যের জন্য K1 বাসস্ট্যান্ডে 264টি, K2 বাসস্ট্যান্ডে 220টি এবং 5 নম্বর টয়লেট গ্রাউন্ডে 961টি সেমি পার্মানেন্ট ল্যাট্রিনের ব্যবস্থা ছিল। এছাড়া টেম্পোরারি টয়লেট গঙ্গাসাগরে ছিল 2150টি এবং চেমাগুড়ি, বেনুবন, কচুবেড়িয়া, আউটরাম ঘাট, লট 8, নামখানা ও বাস বাফার জোনগুলি মিলিয়ে ছিল মোট 5048টি। মোবাইল টয়লেট ছিল 430টি এবং এনজিও ও সরকারি কর্মকর্তাদের জন্য স্পেশাল টয়লেট ছিল 1015টি। সাগরদ্বীপে পৌঁছানোর আগে পথে যাতে পুণ্যার্থীরা সমস্যায় না পড়েন তার জন্য 8টি স্থানে নির্মিত হয়েছিল বায়ো টয়লেট এবং ইউরিনাল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নির্মিত স্থায়ী, অস্থায়ী এবং মোবাইল টয়লেট ইউনিটগুলি থেকে ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পদার্থ পরিবহনের জন্য
8টি সেসপুল কারের ব্যবস্থা রাখা হয়েছিল গঙ্গাসাগর মেলার দিনগুলিতে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে 7টি বিভিন্ন জায়গায় মোট 29টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছিল। জিআই শিট দ্বারা নির্মিত অস্থায়ী আবাসের ব্যবস্থার পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য 2 ধরনের মোট 116টি অস্থায়ী আবাস নির্মাণ করা হয়, যার মধ্যে ছিল জল সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থাও। মেলা চলাকালীন গঙ্গাসাগরে পুলিশ কর্মী, এনজিও কর্মী, সরকারি কর্মচারী ও কর্মকর্তা এবং অন্যান্যদের থাকার জন্য বিভিন্ন ধরনের অস্থায়ী হোগলা আবাস তৈরি করা হয়েছিল 1395টি। এছাড়া একই উদ্দেশ্যে চেমাগড়ি, বেনুবন, কচুবেড়িয়া, আউটরামঘাট এবং বাস বাফার জোনগুলিতে বিভিন্ন ধরনের আরও মোট 294টি অস্থায়ী হোগলা আবাস নির্মাণ করা হয়েছিল। বুদ্ধদেব মণ্ডল, আমরা পিএইচডি ডিপার্টমেন্টে কাজ করছি। আমাদের ব্যারাক দিয়েছে 6 নম্বর রাস্তার, ওগুলা কটেজ দিয়েছে। ওখানে বাথরুম, টয়লেট, জল সব কিছু খুব সুন্দরভাবে আমরা পরিষেবা পেয়েছি। এত ঠান্ডা পড়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা ওই হোগলা করে থাকতে পেরেছি। প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় সাবধানতা অবলম্বনের জন্য হোগলাগুলিকে অগ্নি নিরোধক দ্রবণে ডুবিয়ে রেখে তারপর অস্থায়ী আবাসগুলি নির্মাণ করা হয়। এরপরেও আপৎকালীন অবস্থার মোকাবিলার জন্য সুব্যবস্থা থাকে ফায়ার ফাইটিং ইউনিটে। এবছরও মোট 1,56,250 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল সমগ্র মেলা প্রাঙ্গণ, কচুবেড়িয়া, চেমাগুড়ি, বেনুবন এবং লট 8 মিলিয়ে মোট 29টি ফায়ার ফাইটিং ইউনিটের মাধ্যমে। এছাড়াও মেলা প্রাঙ্গণে মোট 12টি ডিজেল ইঞ্জিন এবং 24টি জকি মোটরের ব্যবস্থা ছিল এই একই উদ্দেশ্যে। মেলা চলাকালীন দর্শনার্থী এবং বিভিন্ন স্থানে কর্মরত মানুষদের সুবিধার্থে মোট 34টি মোবাইল চার্জিং ইউনিট বা কিয়স্কের ব্যবস্থা ছিল এই বছর মেলা প্রাঙ্গণ, ট্রানজিট পয়েন্ট এবং বাফার জোনগুলি মিলিয়ে মোট 6টি জায়গায়। এছাড়াও জেটি এবং অন্যান্য স্থানে মোট 50টি পোর্টেবল মোবাইল চার্জিং ইউনিটের ব্যবস্থা করা হয়েছিল। মেলায় আগত দর্শনার্থী এবং কর্মরত মানুষদের সুবিধার্থে মেলা চলাকালীন সন্ধ্যা এবং রাত্রিবেলা বিস্তৃত এলাকা আলোকিত রাখার উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্বারা নির্মিত স্থায়ী 7টি 20 মিটারের হাই মাস্টের পাশাপাশি মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছিল 12টি মোবাইল হাই মাস্ট এবং ফাইবার দ্বারা নির্মিত 12 মিটারের 5টি মিনি হাই মাস্টের ব্যবস্থা ছিল সাগরতটে 1 নম্বর রাস্তা থেকে 5 নম্বর রাস্তা পর্যন্ত। 32টি অক্টাগোনাল পোলের মাধ্যমেও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানকে আলোকিত রাখার সুব্যবস্থা ছিল। 9 মিটারের 11টি ফাইবার পোলের ব্যবস্থা ছিল K1, K2 বাসস্ট্যান্ডের স্থায়ী ল্যাট্রিন গ্রাউন্ড এবং মেলা প্রাঙ্গণে। 2024 সালের গঙ্গাসাগর মেলায় ইলেকট্রিফিকেশনের উদ্দেশ্যে LTOH লাইন তৈরি করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং এই লক্ষ্যে 2050টি PCC পোল ব্যবহার করা হয়। তটবর্তী 31টি টাওয়ারের মধ্যে 10টি টাওয়ার পৃথকভাবে নির্মাণ করা হয় শার্পি এবং লেজার লাইট অ্যারেঞ্জমেন্টের উদ্দেশ্যে। 1 নম্বর থেকে 5 নম্বর সাগরতটে পৌঁছানোর রাস্তাগুলিতে থিমেটিক আলোকসজ্জার পাশাপাশি সমগ্র মেলা প্রাঙ্গণ জুড়ে ড্রোন ভিউ ব্র্যান্ডিং লাইট এবছর গঙ্গাসাগর মেলার বিশেষ আকর্ষণ ছিল। মেলায় আগত অগণিত দর্শনার্থীর সুবিধার জন্য মেলা প্রাঙ্গণ, কচুবেড়িয়া, চেমাগুড়ি, বেনুবন, লট 8, নামখানা, আউটরামঘাট এবং বাফার জোনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমের সুব্যবস্থা, প্রয়োজনীয় আলোক ব্যবস্থা এবং মোট 20টি LED স্ক্রিনের ব্যবস্থা ছিল। এছাড়াও সাগরতটে পৌঁছানোর 1 থেকে 5 নম্বর রাস্তাগুলিতে মোট 10টি LED বোর্ডের ব্যবস্থা ছিল দিক নির্দেশ করার জন্য। 3টি ল্যান্ডমার্ক আইডেন্টিফিকেশন হিলিয়াম বেলুনের পাশাপাশি সাগরতটে 10টি ডেকোরেটিভ বেলুন লাইটের ব্যবস্থা করেছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। কুয়াশায় নদী পারাপারের সমস্যার সমাধানের জন্য এই বছর নদীর 2 পারে 1 থেকে 5 নম্বর জেটিগুলিতে অ্যান্টি ফগ ইলুমিনেশনের মাধ্যমে জেটি আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করা হয়। দর্শনার্থী এবং কর্মরত মানুষদের সুবিধার উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণ এবং অন্যান্য সংলগ্ন এলাকাগুলিতে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করার পাশাপাশি মেলার সৌন্দর্যায়নের জন্য মেলা প্রাঙ্গণে বাফার জোনগুলিতে
বিভিন্ন উল্লেখযোগ্য সংলগ্ন এলাকাগুলিতে 1 নম্বর থেকে 5 নম্বর সাগরতটে পৌঁছানো রাস্তাগুলিতে এবং জেটিগুলিতে থিমেটিক ডেকোরেটিভ গেট এবং অভিনব সুসজ্জিত আলোক ব্যবস্থা এবছর মেলায় আগত অগণিত মানুষের মন জয় করে। গঙ্গাসাগর মেলা খুব ভালো করেই এবার হলো। জনস্বাস্থ্য কারিগরি যারা অফিসিয়ালস দের মানে অলওয়েজ ওয়ার রেডি অ্যান্ড কোঅপারেটিভ, এর জন্য আমার অনেক শুভেচ্ছা ওদের পক্ষে রইল। পরশ